তাদের টোটাল ন্যাশনাল সাপোর্টটা তাদের সাথে আছে। এবার আমি ইসরায়েল সম্বন্ধে একটু বলি। দেখেন, ইসরায়েলের কাছে আমেরিকার জন্য এটা এই যুদ্ধটা অর্থনৈতিক, কিন্তু ইসরায়েলের জন্য এই যুদ্ধটা হলো ধর্মযুদ্ধ। তারা সেই তাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা যে তাদের সেই গ্রেটার ইসরায়েল তারা তৈরি করবে, এবং তারা বিশ্বাস করে যে এই গ্রেটার ইসরায়েল তারা তৈরি করবে, থার্ড টেম্পল তারা তৈরি করবে, তারপরে তাদের মসিহা আসবে, এবং তারা জানে যে মিরাকল ইজ হ্যাপেনিং, এটা তাদের ভাষায়। তারা জানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড স্বীকৃতি দিয়েছিল যে ইহুদিরা একটা ল্যান্ড হবে, এরা এই বিষয়টাকে তারা একটা মিরাকল হিসাবে দেখে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন একটা ল্যান্ড পেল ইসরায়েল, তাদের রাষ্ট্র, এটাকে তারা একটা মিরাকল হিসেবে দেখে। 70s এর পরে যখন তারা ওই যে 70s থেকে শুরু করে 90s পর্যন্ত যখন তারা ইসরায়েল ভূখণ্ডটাকে অনেক বাড়িয়ে নিয়ে গেল, এটাকে তারা একটা মিরাকল হিসেবে দেখে। প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করলেন, এটাকেও তারা একটা মাইনর মিরাকল হিসেবে দেখে। তো তারা জানে যে তাদের সামনে মাত্র দুইটা মিরাকল ওয়েটিং, একটা হলো গ্রেটার ইসরায়েল এবং আরেকটা হলো যে থার্ড টেম্পল। তো তারা, এবং ইসরায়েলের যে নেতানিয়াহু বলি, তাদের যে সিকিউরিটি এলিমেন্ট বলি, সাধারণ নাগরিক, তারাও এই বিষয়ে মোটিভেটেড। আমি একটা বিষয় জেনে অবাক হলাম যে এত সাফার করার পরেও 94% ইসরায়েলি এই যুদ্ধকে সাপোর্ট করে যাচ্ছে, এই চলমান যুদ্ধটাকে সাপোর্ট করে যাচ্ছে। এবং ইসরায়েলে আমাদের যেমন রাজুক আছে, রাজুক আমাদের বিল্ডিং এর নকশা অনুমোদন করে, ইসরায়েলের কিন্তু যে এই রাজুক টাইপের যে অর্গানাইজেশন গুলো আছে, তাদের প্রত্যেকটা বিল্ডিং করার আগে বিল্ডিং এর নিচে বাংকার আছে কিনা, তারপরে এই মানে সেফ জায়গাগুলো আছে নাকি, এই বিষয়গুলো তাদের খেয়াল রাখা হয়। এই তাদের পুরো জাতিটাকে ওইভাবে তৈরি করা যে সাইরেন বাজলে কে কোথায় যাবে। তো এখন আরেকটা বিষয় ইম্পর্টেন্ট হলো যে ইসরায়েলের প্রায় সমান সংখ্যক জনগণ কিন্তু ইহুদি, প্রায় 7 মিলিয়ন ইহুদি আমেরিকাতে আছে। এবং এই যে তারা আমেরিকাতে আছে, প্রায় 7 মিলিয়ন ইহুদি আমেরিকাতে, তারা খুব পাওয়ারফুল জায়গাগুলোতে আছে। আমরা আপনি অবাক হবেন যে পেন্টাগনে কি পরিমাণে ইহুদি আছে। ইউএস ডিফেন্সে এবং ইউএস পলিসি মেকিং এই ডিপার্টমেন্ট গুলোতে কি পরিমাণে ইহুদি আছে, মানে এই টোটাল ডিসিশন মেকিং প্রসেসে কি পরিমাণে ইহুদি আছে। এখন ইসরায়েলের প্রবলেম যেটা হয়ে গেছে যে ইসরায়েলের অনেক ড্যামেজ হয়ে গেছে, ইসরায়েলের বাইনাও অনেক ড্যামেজ হয়ে গেছে। এবং ইসরায়েল এর আগে নেতানিয়াহু গভর্নমেন্ট ঘোষণা দিয়েছিল যে তাদের দেশের ভেতরের কোনো ডিস্ট্রাকশনের ছবি, ধ্বংসযজ্ঞের ছবি কেউ যেন পাবলিশ না করে, তাহলে তাকে 5 বছর জেল দেওয়া হবে। এখন কিন্তু সেটাকে বলা হচ্ছে যে না, এটা একটা রাষ্ট্রদ্রোহী অপরাধ, এরকম করলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো কারণ ইসরায়েল যে কোনো মূল্যে যুদ্ধটা চালিয়ে যেতে চায়, এবং যে কারণে নেতানিয়াহু, আমার ধারণা উনি মারা গেছেন। আমি গতকালকে কয়েকটা ওয়েস্টার্ন মিডিয়াতে, সিএনএন এর একটা টক শোতে, তারপরে মিডল ইস্টের কয়েকটা টক শোতে তারা বলছিল যে নেতানিয়াহু আর নাই। তো এটা আমার মনে হয় তারা মারা গেছে। মানে কেন এরকম ঘোষণা না দিয়ে কেন এরকম ধোঁয়াশা তৈরি করছেন? এই ধোঁয়াশাটাই হলো আপনি দেখেন যে ইসরায়েলে সম্পূর্ণ মিডিয়া এক্সট্রিমলি কন্ট্রোল, কোনো কিছু বাইরে আসতে দিচ্ছে না। একই সিমিলার বিষয়টা কিন্তু আমেরিকাতেও হচ্ছে। আপনি সিএনএন, আপনি ফক্স নিউজ, এগুলো ওপেন করে দেখবেন, ফক্সটা যদিও রিপাবলিকান চ্যানেল টাইপের, আপনি ওপেন করে দেখবেন যে ওইখানে আমেরিকার সাফল্য দেখানো হচ্ছে, ইরানের ধ্বংসযজ্ঞ দেখানো হচ্ছে, বাট আমেরিকা যে সাফার করছে ওই বিষয়গুলো দেওয়া হচ্ছে না। এখানে মোটামুটি মিডিয়া ব্ল্যাক আউট করে তারা এই অপারেশনটা চালাচ্ছে, বিশেষ করে ইসরায়েল। তো এখানে ইসরায়েল যেটা আরেকটা চেষ্টা করছে যে জিসিসি কান্ট্রি যেগুলো আছে, মুসলিম কান্ট্রি যেগুলো আছে, এইগুলাকে ইরানের বিরুদ্ধে মোবিলাইজ করা, বাট এখানে তারা সাড়া পাচ্ছে না। আর আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট যে ইসরায়েলের গ্রাউন্ড ফোর্স যেটা আছে, গ্রাউন্ড ফোর্সটা অলরেডি কন্টেইনড অবস্থায় আছে। যে হামাস এবং হিজবুল্লাহ, তারা তাদের সাথে তো দীর্ঘমেয়াদী একটা যুদ্ধে, মানে ইসরায়েল তার গ্রাউন্ড ফোর্সটা ইসরায়েল থেকে নিয়ে কিছু ইরানে পাঠাবে, এই অবস্থায় তারা নাই। আর ইসরায়েলের ডক্ট্রিনেই বলে যে ইসরায়েল তার যুদ্ধটা বাউন্ডারির বাইরে করবে, ইসরায়েলের বাউন্ডারির বাইরে করবে। তো এ কারণেই তারা জানে যে তারা একটা ল্যান্ড ফোর্স ইসরায়েল থেকে সরালেই হামাস এবং হিজবুল্লাহ ইসরায়েলের ভিতরে ঢুকে যাবে, এবং ইসরায়েল এই রিস্কটা নিচ্ছে না। তারা চেষ্টা করছে যে মুসলিম দেশগুলো দিয়ে কি করা যায়। এবার আমি আমেরিকার বিষয়ে একটু আসি। ট্রাম্প, কিন্তু ট্রাম্প, আমেরিকায় মাত্র 17% মানুষ এই ট্রাম্পের সাথে আছে, এই যুদ্ধের সাথে আছে।
ট্রাম্প, স্যার যেটা বললেন এক্স্যাক্টলি কারেক্ট, যে ট্রাম্প এখন তার দেশের মিডিয়াগুলোকে হুমকি দিচ্ছেন যে তোমরা দেশের পক্ষে কাজ করো। তার মানেটা হলো যে হোয়াট এভার দি গভর্নমেন্ট ইজ সেইং, তোমরা সেই লাইনে যাও, তোমরা আমেরিকার যে ক্ষয়ক্ষতি হচ্ছে এই বিষয়গুলো যেন তোমরা হাইলাইট না করো। ট্রাম্পের আবেদন এই যুদ্ধে অংশগ্রহণ করা অথবা শিপ পাঠানো ব্রিটেন না করে দিছে, আপনার অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, তারা সবাই বলেছে যে না, আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব না।